তো হ্যালো ফ্রেন্ড, আজকে এইচপি মেশিনে কাটিজ রিফিলিং করা শিখবো। তো এই কাটিজটা আমি বের করে নিই। তো এই কাটিজটা আমি এখন রিফিলিং করব। তো তোমরা যদি এরকম কাটিজ রিফিলিং করতে চাও তো আমার ভিডিওটা অবশ্য দেখো, স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো এই কাটিজের মডেল নাম্বার আছে 3211 টোনার কাটিজ, ঠিক আছে। তো এই কাটিজটা প্রথমে আমাকে এই সাইডে যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা খুলতে হবে। তারপরে এই উপরে যে কভারটা আছে এটা উঠিয়ে নেব। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, এখানে একটা পিন দেওয়া আছে, ঠিক আছে। তো এই পিনটা বাইরে বের করে নিয়ে আসতে হবে। তো আমি এই চিমটির সাহায্যে এই পিনটা বাইরে বের করে নিয়ে আসব। এভাবে বের করে নিতে হবে, ঠিক আছে। তো বের করে নিলাম, দিয়ে এই সাইডও দেখতে পাচ্ছ, এই সাইডও কিন্তু ওই সেম পিন রয়েছে, এটাকেও বাইরে বের করে নিয়ে আসবো। এই সাইড থেকে আসছে না, ঠিক আছে। এই সাইড থেকে যদি না আসে তাহলে কিন্তু এই ভিতর দিক থেকে প্রেস করতে হবে। তো ভিতর দিক থেকে প্রেস করার জন্য প্রথমে যে এই রোলারটা আছে এই রোলারটা কিন্তু এইভাবে খুলে নিতে হবে। তো এই রোলারটা আমি ভালোভাবে খুলে নিই। তো রোলারটা খুলে নিলাম, ঠিক আছে। তারপরে ভিতরে যে রোলারটা আছে এই রোলারটা কিন্তু খুলতে হবে। তো চিমটির সাহায্যে এই রোলারটা এখানে এই সাইডে এইভাবে প্রেস করলেই কিন্তু উঠে যাবে। উঠিয়ে নিলাম। এবারে যে পিনটা দেখাচ্ছিলাম, এখানে যে পিনটা আছে এই পিনটা কিন্তু এই সাইড থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই সাইডে আমি এখানে প্রেস করব, এখানে পিনটা আছে দেখতে পাচ্ছ। এই ভিতরে ডাস্ট কালি আছে তো তার জন্য দেখা যাচ্ছে না। তো এখানে আমি এভাবে প্রেস করব, ঠিক আছে। তো প্রেস করার পরে কিন্তু এদিকে বেরিয়ে চলে এসেছে। তো এটাকে এভাবে উঠিয়ে নেব। ব্যাস, চলে এসেছে, ঠিক আছে। তো তারপরে আস্তে আস্তে এটা কিন্তু এভাবে উঠে যাবে। তারপরে কিন্তু এখানে দুটো স্ক্রু আছে, এই দুটো স্ক্রু খুলতে হবে। এরপরে এই মিডল সাইডে ধরবো আর এইভাবে উঠিয়ে নেব। তো এটাকে আমি এখন রাখি সাইডে, এটাও খুলে নিই। একবারে বাইরে বাইরে চলে যাব, বাইরে গিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এখানে যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা কিন্তু খুলতে হবে। তো এই উপরে যে কভারটা রয়েছে এই কভারটা আস্তে আস্তে টেনে নেব, খুলে যাবে আরামসে। তো দেখতে পাচ্ছ এখানে যে সাদা সাদা যে কভারটা রয়েছে এটা ঢাকনা আছে, ঠিক আছে। তো এই ঢাকনাটা খোলার পরে যে ডাস্ট কালিটা রয়েছে ওই ডাস্ট কালিটা এই দিক থেকে কিন্তু ডালতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ড, আমি এই ঢাকনাটা খুলে নিলাম, ঠিক আছে। তো ঢাকনাটা খুলে নেওয়ার পরে কিন্তু এই কাটিজের ভিতরে অনেক ডাস্ট রয়েছে। তো এই ডাস্টটাকে আমি ভালোভাবে ক্লিন করব। তো ডাস্টটাকে ক্লিন করার জন্য এখানে দেখতে পাচ্ছি যে এই রোলারটা রয়েছে এই রোলারটা আমাকে খুলে নিতে হবে, ঠিক আছে। তো এটা খুলে আমি বাইরে বের করে দিই, ঠিক আছে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ প্রচুর ডাস্ট রয়েছিল ওই কার্টিজের ভিতরে, ঠিক আছে। তো ডাস্টগুলো বের করে নিয়েছি। তো এই যে এই রোলারটা দেখতে পাচ্ছ এই রোলারটা কিন্তু এইভাবে ভালোভাবে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিতে হবে। একটা রোলার পরিষ্কার করা হয়ে গেছে। তো এই রোলারটাও আমি এখন ভালোভাবে পরিষ্কার করে নেব। ব্যাস, হয়ে গেছে। তো এবারে যে এই রোলারটা রয়েছে এই রোলারটাও কিন্তু আমাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ব্যাস, হয়ে গেছে, এটাও আমার পরিষ্কার করা হয়ে গেল। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এই কার্টিজের মধ্যে ডাস্ট ছিল, ডাস্টগুলো ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি, একদম মেশিন দিয়ে হাওয়া দিয়ে একদম পুরো ফুল ওয়াশিং করে দিয়েছি, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু পুরানো ডাস্ট রয়ে গেছে, ঠিক আছে। তো এই ডাস্টটাকেও আমি ভালোভাবে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করা কমপ্লিট, ঠিক আছে। তো এইটা যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবে লাগিয়ে দেবো। এখানে দুটো স্ক্রু ছিল, স্ক্রুগুলো লাগিয়ে দেবো। বেশ, লাগানো হয়ে গেছে।
এটা যেটা ছিল এটার মধ্যে রোলার ছিল, ব্যাস এই রোলারটা এখানে লাগানো ছিল, এখানে লাগিয়ে দেবো। ব্যাস লাগিয়ে দিয়েছি। তো এরপরে আমি এখানে যে আমার নতুন ডাস্ট কালি রয়েছে ওই ডাস্ট কালিটা আমি এখানে কিন্তু এখন ভরবো। তো কালি কিভাবে ভরতে হয় তোমরা দেখতে থাকো, আমি এখন কালিটা ভরে নিচ্ছি। তো এইটা আমার নতুন ডাস্ট কালি রয়েছে, তো এই ডাস্ট কালিটা আমি এই কার্ট্রিজের ভিতরে ভরবো। তো এই কার্ট্রিজটার যে সাইডে যে রোলারটা রয়েছে এই রোলারটা আঙুল দিয়ে চিপে রাখতে হবে, রাখার পরে বোতলের মুখটা এই কার্ট্রিজের ছিদ্রতে ঢেলে দিতে হবে, ঠিক আছে। তো ইয়ার দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালি যাচ্ছে। ব্যাস হয়ে গেছে, বোতলের মধ্যে যা কালি ছিল সব শেষ হয়ে গেছে, কার্ট্রিজের ভিতরে সব চলে গেছে কালি যা ছিল। তো এটা লাগানো হয়ে গেছে, এখানে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি লাগিয়ে দিয়েছি। তো এবারে এখানে যে কভারটা ছিল এই কভারটা কিন্তু এখানে লাগাতে হবে, ঠিক আছে। তো এটা আমি লাগিয়ে নিচ্ছি, এভাবে লাগাতে হবে। তো লাগানোর পরে এখানে যে স্ক্রুটা ছিল এই স্ক্রুটা লাগিয়ে দেবো, স্ক্রুটা লাগিয়ে দিই, হয়ে গেছে। এরপরে বাকি যে কভারটা আছে এই কভারটাও এখানে কিন্তু আমি লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে এখানে লাগাতে হবে। এখানে ভালো করে দেখতে পাবে দু সাইডে স্প্রিং রয়েছে, ওই স্প্রিংগুলো ঠিকঠাকভাবে লাগাতে হবে। যে লকগুলো খুলেছিলাম ওই লকগুলো এখানে এই যে পিন রয়েছে এই পিনগুলো কিন্তু এখানে লাগিয়ে দেবো। ব্যাস ওই সাইডে হয়ে গেছে, আর এই সাইডে যে একটা ছিল এটাও কিন্তু লাগিয়ে দেবো। ব্যাস লেগে গেছে, ঠিক আছে। তো এরপরে যে রোলার দুটো ছিল ওই দুটো রোলার কিন্তু এখন সেট করে দেবো। লাগানোর আগে আরেকবার ভালোভাবে নেকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম। এই রোলারটা কিন্তু এখানে ভিতরে ছিল, ঠিক আছে। এর ভিতরে এটাও লাগিয়ে দেবো। এরপরে উপরে যে রোলারটা ছিল ওই রোলারটা কিন্তু এখন লাগাবো। এটাও নেকড়া দিয়ে আরেকবার ভালোভাবে পরিষ্কার করে নিই। তো এখানে আমি এটা লাগিয়ে নিই, এভাবে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে উপরে যে কভারটা ছিল এই কভারটাও এখানে আমি লাগিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে। এরপরে স্ক্রু ছিল স্ক্রুটাও লাগিয়ে দেবো। তো ফ্রেন্ড দেখলে কিভাবে আমি কার্ট্রিজ রিফিলিং করলাম, ঠিক আছে। তো কার্ট্রিজটা আমার রিফিলিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তোমাদেরকে ওই প্রিন্টারটা নিয়ে এসে আমি প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড প্রিন্টারটার ভেতরে আমি কার্ট্রিজ লাগিয়ে দিয়েছি, এবারে পেপার দিয়ে তোমাদেরকে জেরক্স করে একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ জেরক্স পুরোপুরি একদম ক্লিয়ার জেরক্স হয়ে গেছে। তো ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।